নমস্কার, শুরু করছি কবি সুকুমার রায়ের কবিতা অবলম্বনে কবিতা গন্ধবিচার। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘন্টা, ছটফটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বুদ্ধি। বুদ্ধি বলে, আমার নাকে বেজাই হলো সরদি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নসিনীরম এক্ষুনি এই মাত্র নসিনিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলাটাকে কর্পূর গন্ধেটারি মুঞ্জু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বোখার হলো, বলছে হুজুর ঠিক বাত। বলেই শুনো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজা সারা চন্দ্রকেতু তারে ধরে শেষটা। বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মরতে চাও তো দেখাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে, এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90, ভাবল মনে, হয় কেন আর একদিন তো মোর বই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকছিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল দেখলো লোকে বিস্ময়ে বা বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা, বাপরে কি তেজ বুড়োর ঘাড়ে, পায় না সে যে অক্কা। নমস্কার। যদি কুমড়ো পটাশ নাচে, খবরদার এসোটা কেউ আস্তাবলের কাছে। চাইবে ডাকো ডাইনে বায়ে, চাইবে ডাকো পাছে, চার পাতুলে থাকবে ঝুলে হট্টগুলার গাছে। যদি কুমড়ো পটাশ কাঁদে, খবরদার খবরদার, বসবে না কেউ ছাদে। উপুর হয়ে মাথায় শুয়ে লেপ কম্বল কাঁধে, বেহাগ সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে। যদি কুমড়ো পটাশ হাসে, থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে, ঝাপসা গলায় ফাঁসি কবে নিঃশ্বাসে ফিস ফাঁসি, 3টি বেলায় উপোস করে থাকবে শুয়ে হাসে। যদি কুমড়ো পটাশ ডাক ছোটে, সবাই যেন তড়বড়িয়ে জাল্লা বেয়ে ওঠে, পুকুর জল আলতা গুলে
লাগায় গালে ঠোঁটে, ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে। যদি কুমড়ো পটাশ ডাকে, সবাই যেন সামলা এতে গামলা চড়ে থাকে। ছেচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে, শক্ত ইটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে। তুচ্ছ ভেবে সব কথা করছে যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা। দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে, আমায় তখন দোষ দিও না, আগেই রাখি বলে। হেড অফিসের বড়বাবু লোকটি বড়ই শান্ত, তার যে এমন মাথায় ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন ঘোষ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিপ ঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে ওঠে হাত পা ছড়ে, চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বুদ্ধি ডাকে, কেউ বাহাকে পুলিশ, কেউ বাবারে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রক্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব বেটাকেই চিনি। নোংরা ঝাঁটা খ্যাংড়া ছাটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখত জানি শ্যামবাবুদের গয়লা। এ গোফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলোর মাথায় খালি গোবর, গোফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চাচ্ছি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারুর কেনা? গোফের আমি, গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার। নমস্কার।